নমস্কার। আজকে বলবো পুষ্যা নক্ষত্র নিয়ে। পুষ্যা নক্ষত্র মানে শনির নক্ষত্র। পুষ্যা নক্ষত্রে মানে কি এফেক্ট বা কি প্রভাব পড়বে আমাদের, কেন প্রভাব পড়বে আমাদের লাইফস্টাইলে বা কোন কোন রাশির উপর প্রভাব বিস্তার করে, চলুন একটু আলোচনা করি। পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। আগামী 29শে জুলাই বুধ আগামী 29শে জুলাই বুধ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে এবং 22শে আগস্ট পর্যন্ত পুষ্যা নক্ষত্রে কিন্তু এই রাজকুমার বুধ থাকবে। এবং এই যে পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র যথেষ্ট ভালো নক্ষত্র, যাদের এই নক্ষত্রে জন্ম হয়েছে, রাশিচক্রের 8 নম্বর নক্ষত্র। এবং এই পুষ্যা নক্ষত্রে কিন্তু যাদের জন্ম তারা অনেকটাই সৎ হয় এবং যথেষ্ট ভালো হয়। এরা এই 29শে জুলাই বুধ পুষ্যা নক্ষত্রে যে প্রবেশ করবে 22শে আগস্ট পর্যন্ত কিন্তু এখানে থাকবে। এবং তার জন্য কিন্তু কিছু কিছু রাশির জন্য কর্মজীবনে বলুন, তার প্রফেশনাল লাইফে বলুন, যথেষ্ট তার সাকসেস দেবে, অর্থগত যথেষ্ট ডেভেলপ হবে। এবং আপনার যেসব রাশি এরপর তার পজিটিভ প্রভাব পড়বে সেটা নিয়ে আপনাদের কাছে আজকে আলোচনা করব। যখন একটা গ্রহ বা নক্ষত্র তার রাশি চেঞ্জ করে বা নক্ষত্র চেঞ্জ হয়, তখন 12 রাশির ক্ষেত্রে কিন্তু সমাজ সংসারের উপর তার প্রভাব বিস্তার করে। কিন্তু আপনাদের কাছে আজ বলবো যে কোন কোন রাশির উপর পজিটিভ প্রভাব বিস্তার করবে পুষ্যা নক্ষত্রের উপরে। এই বুধ যে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তার জন্য কোন কোন রাশির উপর তার প্রভাব বিস্তার করবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেও এই যে বুধের এই পুষ্যা নক্ষত্রের প্রবেশ আপনার জীবনে, কিন্তু আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ আপনার রাশিতে যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, আপনার রাশিতে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, আপনার জীবনে কিন্তু ব্যবসার জায়গাটা ডেভেলপ করবে, আপনার কথাবার্তার ধরন চেঞ্জ হবে, আপনার মধ্যে একটা সাত্ত্বিক ভাব আসবে, আপনার মধ্যে ধার্মিক চিন্তা ভাবনা আসবে, আপনার মধ্যে কি বলবো খারাপভাবে নেবেন না, সততার একটা প্রকাশ ঘটবে। আপনার লোকের কাছে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ কথাবার্তা বলা, লোককে ঠকানো, এইসব চিন্তা ভাবনা আপনার মাথাতে অনেকটাই বেরিয়ে যাবে এবং আপনার মধ্যে অনেক ডেভেলপ, আপনার মধ্যে এনকারেজ ভাব আসবে, কনফিডেন্স আসবে, অর্থ লাভের সম্ভাবনা তৈরি হবে, বাড়ির পরিবেশ অনেকটাই ভালো হবে, সমাজে আপনার নামডাক তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনার প্রভাব বিস্তার হবে। আপনার আনন্দে থাকবেন, আপনাদের কনফিডেন্স বাড়বে, আপনার যে চিন্তার কারণগুলো সেটা অনেকটাই কেটে যাবে। এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল আমি ডিসকাশন করলাম, ওভারঅল ডিসকাশনই বলবো এটাকে, কারণ এই 12 রাশি নিয়ে বললাম না। আপনাদের যে রাশি বলেন সেগুলো অবশ্যই আপনাদের জন্য অবশ্যই কার্যকরী, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কেন এই যে নক্ষত্রের পরিবর্তন, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে পরিবর্তন, আপনার ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। একটা দিকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এই নক্ষত্র মানে আপনার জানা নেই, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি জানেন না, আপনার রাশিচক্র জানা নেই, আপনি নির্দ্বিধায় একটা ফোন করুন, হাতটা ছবি তুলিয়ে। কেন ফোন করবেন? আপনার হাতটা দিয়ে রাশি লগ্নটা জানুন, আপনার সময়টা কেমন চলছে, অতীত বর্তমান ভবিষ্যৎ জানা আপনার রাইট আছে। আপনি যে কোনো বয়সে, যে কোনো ধর্মের লোক, আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে করে দিতে পারেন, চেম্বারে এসে দেখাতে পারেন। কেন বারবার বলি, প্রত্যেক দিন আমার মোবাইলে অন্তত 30 জন 40 জন অ্যাক্টিভ আছে। দাদা কিভাবে যোগাযোগ করবে, আমি একদম সে থুতু ওঠার মতো আপনাদের বলে দিই, দাদা এইভাবে আমি করবে, কিন্তু রেমুনারেশন দিয়ে আমাকে দেখাতে হবে। আমি বারবার বলছি, কেন এইটা ফ্রি সার্ভিসের জন্য। তাহলে আপনি কি জিনিস প্রপার গাইডলাইনটা আমার থেকে পাবেন। আর যদি বাস্তু ব্যাপারে আপনি কোনো গাইডলাইন নিতে চান, আপনার বাস্তুর কোনো রিপেয়ার না করে, রিনোভেশন না করে আপনি বাস্তুর প্রপার ঠিক করে দিতে পারবেন। কোনো রিনোভেশনের দরকার হয় না। সবকিছুর সাথে সাথে অ্যাস্ট্রোলজি অনেক আপগ্রেড হয়েছে, অনেক মডার্ন হয়েছে, বাস্তু বলুন তন্ত্র সবই মডার্ন হয়েছে। সুতরাং আপনাকে আমি 100% বলতে পারি বাস্তু উইদাউট রিনোভেশন, উইদাউট রিপেয়ার আপনি ঠিক করে দিতে পারেন। চলুন তাহলে আপনি যদি যোগাযোগ করতে, অবশ্যই অনলাইন বা অফলাইনে, আপনি দেশে বিদেশ বা যেখান থেকে হোক, দেশে বা বিদেশে, অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে আপনার সুবিধার জন্য। ভালো থাকবেন, নমস্কার।